আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে বিবাহ ব্লকের জাদু, বিবাহ বন্ধ করে রাখার জাদু বা বিবাহ ব্লক করে রাখার জাদু। এই বিবাহ ব্লক করে রাখার জাদুর কিছু সিমটম রয়েছে। এই সিমটমগুলো আমাদের মধ্যে দুইটা, একটা বা তিনটা থাকলে বা সবগুলোই থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে বিবাহ ব্লক করার জাদু করা হয়েছে। তো বিবাহ ব্লক করার জাদুর অন্যতম যে সিমটমগুলো আছে আমি সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম নম্বরের সিমটম হচ্ছে বিভিন্ন সময়ে মাথা ব্যথা হওয়া। বিভিন্ন সময়, দিনের যে কোনো সময়, সকাল হোক, সন্ধ্যা হোক, বিকাল হোক, রাত হোক, বিভিন্ন সময় মাথা ব্যথা করবে, যার চিকিৎসায় কোনো ঔষধে কাজ হবে না। মাথা ব্যথার অনেক ওষুধ খাওয়া হবে, ডিসপ্রিন, প্যারাসিটামল হোক বা যে কোনো মাথা ব্যথার ওষুধ হোক না কেন, এই ওষুধগুলো কাজ করবে না। নাম্বার 2, মানসিকভাবে অশান্তি বিরাজ করবে। বিশেষ করে আসরের পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত মানসিকভাবে প্রচুর অশান্তি লাগবে, কোনো কিছুই ভালো লাগছে না, কি যেন একটা অভাব অভাব, মনের মধ্যে অশান্তি কুশান্তি বিরাজ করবে। এটার সময় হচ্ছে আসর থেকে নিয়ে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই অস্থিরতা বা এই মানসিক অশান্তি বিরাজ করবে। নাম্বার 3, বিয়ের প্রস্তাবকারীকে খুব খারাপ মনে হবে। কেউ বিয়ের প্রস্তাব দিছে, হ্যাঁ ছেলেটা অনেক ভালো কিংবা মেয়েটার অনেক ভালো, বিয়ের প্রস্তাব আসার পরে তার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তারপর হচ্ছে সে প্রস্তাবের কথা শুনতেই পাচ্ছে না। এরকম হয়, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে তার বিবাহ ব্লক করার জাদু করা হয়েছে। এবং বিয়ের প্রস্তাব যে করতে আসবে তাকে খুব খারাপ মনে হবে, তার বিভিন্ন খারাপ গুণগুলো বা যদি খারাপ গুণ নাও থাকে তারপরেও কিছু কিছু খারাপ গুণ তাকে বানায় বানায় বলা হবে যে না এর এই গুণ এই গুণ সেই গুণ, আমি বিয়ে এখানে বসবো না, এইভাবে সে পাশ কাটিয়ে চলে যাবে। সো বুঝতে হবে যে এখানে বিবাহ ব্লক করার জাদু থাকতে পারে। তারপর নাম্বার 4, সর্বদা মস্তিষ্কে অশান্তি বিরাজ করবে। মস্তিষ্কের মধ্যে সবসময় অশান্তি বিরাজ করবে। মস্তিষ্ক সবসময় বিভিন্ন ধরনের আউলা বাউলা চিন্তা করবে, এলোমেলো চিন্তা করবে, যে চিন্তার কোনো কারণ বা মানে খুঁজে পাওয়া যাবে না, বা ওই চিন্তার কোনো ফলাফল ভালো হবে না আর কি, ভালো ফলাফল না, এমনি একটা চিন্তা, যে চিন্তার কোনো ভালো রেজাল্ট নেই। নাম্বার 5, ঘুমের মধ্যে স্বস্তি না পাওয়া। ঘুমাবে ঘুমাবে কিন্তু ঘুমের মধ্যে কোনো স্বস্তি পাবে না। ঘুম পেরে উঠেই মনে করবে যে আমি মনে হয় ঘুমাই নেই। ঠিক আছে, ঘুমের মধ্যে কোনো শান্তি নাই, বারবার জেগে জেগে উঠছে। ঘুম কোনো গভীর ঘুম না, আফসা আফসা আলতো আলতো ঘুম। এই ঘুম দিয়ে সে মনে করছে যে আমার মনে হয় ঘুম হচ্ছে না। সে ঘুমাচ্ছে, তারপরে মনে করবে সে ঘুমাচ্ছে না। তার ঘুমের মধ্যে অশান্তি থাকবে। পেটের মধ্যে সর্বদা ব্যথা অনুভব হবে। পেটের মধ্যে সব সময় ব্যথা অনুভব হবে, মনে হবে যে তার পেটের মধ্যে যেন ব্যথা নাশক, মানে ব্যথা পূর্ণ কোনো কিছু দেওয়া হয়েছে, বা এমনও হতে পারে তাকে খাওয়ানো হতে পারে জাদু। যদি বিবাহ ব্লক করার জাদু খাওয়ার মাধ্যমে হয়ে থাকে তাহলে তার পেটে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হবে। এটা খাওয়ার পরে হোক, আগে হোক, যে কোনো সময় হোক, পেট তার ব্যথা করবে। নাম্বার 7, পিঠের নিম্ন অংশে জোরে ব্যথা অনুভব হবে। পিঠের নিম্ন অংশে বা কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করবে। এই সিমটমগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেই মহিলা কিংবা পুরুষকে বিবাহ ব্লক করার জাদু করা হয়েছে। এই বিবাহ ব্লক করার জাদু দুইভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে দুইভাবে করা হয়ে থাকে, একটা হচ্ছে মেয়ে মানে জিন দিয়ে জাদু করা হয়, আর একটা শুধুমাত্র জিন ছাড়া তাবিজ করেও জাদু করা হয়। তো জিনের মাধ্যমে যদি জাদু করা হয় তাহলে ওই জিনটা মেয়ের মধ্যে প্রবেশ করে। মেয়ের যখন কোনো বিয়ের প্রস্তাব আসে মেয়ের মধ্যে প্রবেশ করার পরে মেয়ে জিনটা ওই মেয়ের মধ্যে প্রবেশ করে বিয়ে নাকচ করে দেয়। তারপর হচ্ছে ওই মেয়ের মধ্যে চেহারার লাবণ্যতা নষ্ট করে দেয়, কুশ্রী চেহারা দিয়ে দেয়। যখন পাত্রপক্ষ দেখতে আসে তখন পাত্রপক্ষরা দেখে মেয়ের চেহারা ভালো না, অথচ মেয়ের চেহারা অনেক সুন্দর, কিন্তু এই জিনে ওখানে প্রসেস করার কারণে তার ফেসের মধ্যে অনেক রোগ দেখা যায়, ব্রণ, ফুসকুড়ি, অ্যালার্জি, এই ধরনের অনেক একজিমা, অনেক কিছু দেখা দেওয়ার কারণে তখন ছেলেপক্ষ তাকে পছন্দ করে না। আবার অনেক সময় দেখা যাবে যে না, মেয়েরা আমল করছে, অনেক সুন্নাহ আমল করছে, কোরআন সুন্নাহর আমল করছে, মেয়ের মধ্যে যদি জিন প্রবেশ করতে না পারে তাহলে যারা প্রস্তাব করতে আসবে তাদের মধ্যে জিন ভর করে বা তাদের মধ্যে জিন প্রসেস করে জিনরা এই মেয়ে পক্ষকে বা এই ছেলে পক্ষকে তখন খারাপ মনে করবে, যে কোনো ডিফেক্ট তাদের চোখে ধরাই দেবে, এরকম কোনো কিছু করে বিবাহটা ভেঙে দেবে। তো আজকের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।